আচ্ছা, মাছটা কাটবো কি করে? ওই তো মুগুর দিয়ে কাটো না, মুগুর দিয়ে কাটতে পারবে। ফসকে যাবে, ছাই দি, ছাই মাখাই। জ্যান্ত জ্যান্ত আছে এখনো? জ্যান্ত। এই সাইজটা একটু দেখো ভালো করে, এই যে ঘুরিয়ে দেখাও। এই তো। হ্যাঁ, কাটো। কাটি আমি জন্য। আজকে শোল মাছের ঝোল হবে। তো মাছগুলো ঠিকঠাক ছাড়িয়েছো তো? হ্যাঁ হ্যাঁ, বাহ, দেখো ভালো করে দেখো। চলো বন্ধুরা, রান্নাটা স্টার্ট করছে মা, সবাই দেখো। দিলাম একটু নুন দিয়ে নুন হলুদটা মাখিয়ে এই যে রেখে দেবো। হ্যাঁ দেখো বন্ধুরা, আজকে হচ্ছে এই শোল মাছের রেসিপি হবে। হ্যাঁ, এই যে গন্ধরাজ লেবু পাতা দিয়ে, আর এই মশলাগুলো সব রেডি করে নিয়েছি, আলু কুটে নিয়েছি, তেল সব রেডি করেছি। আর কাঠের রান্না সুস্বাদই হচ্ছে আলাদা। মশলার নাম? হ্যাঁ, মশলা হচ্ছে তোমার, এটা হচ্ছে আদা বাটা, এটা জিরে বাটা, আচ্ছা এটা হচ্ছে লঙ্কা বাটা, এটা হলুদ, আর যে একটু টমেটো কুচি, আর এটা ফোড়ন দিতে হবে লাস্টে। এবার কড়াটা বসাই। হয়েছে, এবার আমি তেলটা দিই। সর্ষে তেল দিচ্ছি, আমরা তো সর্ষে তেলে খাই, আর সকলে সর্ষে তেল অনেকে খায় না, তার জন্য তারা সাদা তেলেও খেতে পারে। সর্ষের তেলটা দিলাম, গরম হোক। গরম হয়ে গেল, এবার আমি মাছটা ছাড়ি। আচ্ছা বন্ধুরা, এই মাছ ভাজাটা তুললাম। হ্যাঁ, এইবার আমি আলুটা ছাড়বো। আলুটা তুলে নিলাম, আলুটা ভাজা হয়ে গেছে, আমি আলুটা তুলে নিই। একটু নাড়াচাড়া করে নিই। এবার আমি এই আদা বাটা দিলাম এক চামচে করে, এই এক চামচে আর হাফ চামচে। আচ্ছা, তারপরে দিচ্ছি কি, এই যে এক চামচে জিরে বাটা, এক চামচে এই লঙ্কা বাটা, তারপরে দিলাম এই এক চামচে হলুদ বাটা। আচ্ছা, আমি এক চামচে নুন দিলাম, আর এই এক চামচে নুন, 2 চামচে নুন দিলাম, দিয়ে দিচ্ছি। মশলা কষা হয়ে গেছে, জল দিচ্ছি। আলুটা সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা, এই মাছটা দিলাম। হ্যালো বন্ধুরা, এবার আমি একটু তেল দিয়ে দিলাম, এই 2 শুকনো লঙ্কা ফোড়ন দিচ্ছি, এই তেজপাতা, এই জিরে ফোড়ন দিলাম। এই নাড়াচাড়া করে নিই, ফোড়নটা হয়ে গেল, এবার আমি মাছটাতে ঢেলে দিলাম। এবার সেন্টের জন্য আমি এই গন্ধরাজ লেবু পাতাটা এর মধ্যে মাছেতে দিয়ে দিলাম। এইটা হচ্ছে নতুন রেসিপি। রেসিপিটা বানালাম, দেখে নিন ভালো করে, দেখে নিয়ে আপনারাও বানান, বানিয়ে খান, খেয়ে বলবেন কেমন লাগে। খুব সুন্দর হয়েছে কিন্তু, কমেন্ট